দেখো এদিকে হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন আর এই দিকটা সোজা গেলে চলে যাবে বাগমোড়। আর আমরা নেমেছি হচ্ছে এই বিশাল মেগা মার্টের সামনে। এই যে সামনে যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলি দিয়ে একটু গেলেই পড়বে বিরিয়ানি ওয়ালের সেকেন্ড আউটলেট। আগের দিন তো আমরা এখানে এসে এখানকার মহারাজা থালি ট্রাই করেছিলাম, আর আজকে আমরা ট্রাই করব মহারাজা বিরিয়ানি। গলিতে ঢুকেই কয়েক পা হেঁটেই আমরা দেখতে পারলাম বিরিয়ানি ওয়ালের এই কিচেনটা। আগের দিন তো আমরা দুপুরবেলা এসেছিলাম, তাই অনেক ভিড় ছিল, কিন্তু এখন সন্ধ্যেবেলা সেরকম একটা লোকজন দেখতে পাচ্ছি না। কিচেনের পাশেই এই দেখো, এটা হলো এদের বসার জায়গা। তো চলো ভেতরে ঢোকা যাক। আর ওই দেখো ম্যাডাম তো আগে গিয়েই বসে রয়েছে। আগের দিনের মহারাজা থালিটা তো আমাদের দুজনেরই খুবই ভালো লেগেছিল। তো চলো দেখা যাক আজকের মহারাজা বিরিয়ানিটা কেমন লাগে। আর এখানে সত্যি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কিছুই আইটেম পাওয়া যায়। তো চলো এক ঝলক তোমাদের এখানকার মেনু কার্ডটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হলো এখানকার মেনু কার্ড। তোমরা চাইলে পজ করেও দেখে নিতে পারো। আর এই মেনু কার্ড দেখে আমরা অর্ডার দিয়ে দিলাম মহারাজা বিরিয়ানি। কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের কাছে চলে আসলো মহারাজা বিরিয়ানি। তো এই দেখো চলে আসলো আমাদের কাছে মহারাজা বিরিয়ানি, একদম গরম গরম। এইবার তোমাদের দেখাচ্ছি এই মহারাজা বিরিয়ানিতে কি কি দিয়েছে। এই দেখো দিয়েছে এখানে 1 প্লেট আলু বিরিয়ানি, যেখানে রাইসের পরিমাণটা যথেষ্ট রয়েছে। তার সাথে দিয়েছে চিকেন চাপ, আর এই চিকেন চাপে রয়েছে এইরকম একটা বড় সাইজের লেগ পিস। আর দিয়েছে চিকেন কষা ও মটন কষা। এছাড়াও এর সাথে রয়েছে একটা ক্যাম্পা কোলা। আর এত কিছু দিয়ে এই বিরিয়ানিটার দাম পড়েছে মাত্র 221 টাকা। এত কিছু হাতের সামনে পেয়ে সত্যি নিজেকে এখন মহারাজা মহারাজা বলেই ফিল হচ্ছে। তো চলো আর বেশি দেরি না করে বিরিয়ানিটা টেস্ট করা যাক। এবার তোমরা বিরিয়ানি আলুটা একবার দেখো, একটা ফুল সাইজের আলু দিয়েছে। আর এই বিরিয়ানির কম্বোর সাথে গ্রিন চাটনি আর স্যালাডও দিয়েছে। যেহেতু এখন সন্ধ্যাবেলা, তাই আমরা 1 প্লেটই বিরিয়ানি নিয়েছিলাম, দুজনে শেয়ার করে খাবো বলে। এই বিরিয়ানির কম্বোতে একজনের জন্য রয়েছে আনলিমিটেড রাইস। যেহেতু আমরা শেয়ার করে খাচ্ছি, তাই আমরা আনলিমিটেড রাইসের অফারটা পাবো না, কিন্তু এখানে যা রাইস দিয়েছে আমাদের দুজনের জন্য ইনাফ। তা আমি প্রথমে রাইসটা টেস্ট করলাম। রাইসটা বেশ লম্বা আর ঝুরঝুরে ছিল। আমি এবার চিকেন চাপ দিয়ে একটু রাইসটা খেয়ে দেখছি, সঙ্গে একটু আলুও নিয়ে নিলাম। তা খেয়ে দেখলাম ওর তো ভালো লেগেছে, আমারও টেস্টটা ভালোই লাগলো। ও তো চিকেন চাপ দিয়ে ট্রাই করলোই, এবার আমি একটু মটন কষা দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। গ্রেভিটা একটু টেস্ট করে দেখলাম, তো ভালোই লাগছে। তো চলো এবার রাইস দিয়ে খেয়ে দেখা যাক কেমন লাগে। মটনটা ছিল একদমই সফট, আর গ্রেভিটা ছিল হালকা স্পাইসি। সত্যি কথা বলতে কি, মটন আর মটনের গ্রেভিটা দিয়ে খেতে আমার তো দুর্দান্ত লাগলো। আর মটনের পাশেই ছিল চিকেন কষা, যেটা আমাকে হাতছানি দিয়ে ডাকছিল। তো চলো এটাকেও একটু টেস্ট করে দেখা যাক। মটনের মতন চিকেনটাও ছিল একদমই সফট, হাতে নিতেই পুরো ভেঙে চলে আসলো। চিকেন কষার গ্রেভি দিয়ে খেতেও আমার তো খুবই ভালো লাগলো। এবার চলো আলুটা একটু টেস্ট করে দেখা যাক। এই দেখো আলুটা হাতে নিয়েই পুরো ভেঙে চলে আসলো। বিরিয়ানির আলু যেরকম হওয়ার দরকার পুরো সেরকমই ছিল। ওভারঅল এই বিরিয়ানি কম্বোটা আমাদের দুজনের তো খুবই ভালো লেগেছে। আমাদের এই ছোট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে সাথে থেকে এই ধরনের ভিডিও আরো দেখার জন্য। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।